আমি আল্লাহর পথে তোমরা কিছু দান করো। আমি তোমাদেরকে যে সম্পদ, যে রিজিক দান করেছি, নামাজের পাশাপাশি তোমরা আমার পথে সেটা ব্যয় করো। কার পথে ব্যয় করা লাগবে? আল্লাহর পথে ব্যয় করা লাগবে। যদি আমরা আল্লাহর পথে আমাদের গচ্ছিত টাকা পয়সা ধন সম্পদ গুলো ব্যয় করে যেতে পারে, আল্লাহ পাক আসমান থেকে আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আর যদি কোনো বান্দার উপরে, কোনো বান্দির উপরে মহান আরশের মালিক খুশি হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্পদ পাওয়ার পরে সম্পদ দেন কে? সম্পদ পাওয়ার পরে সন্তানও দেন কে? সম্পদ দেন আমাদের আল্লাহ। এই সম্পদ যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করে আমাদের কি অবস্থা হবে সেই ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করি। মুসা নবীর নাম শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম, মুসা নবীর চাচাতো ভাই ছিলেন, তার নাম ছিল কারুন। কি ছিলেন? কারুন। কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তির মালিক বানায় দিলেন। এত সম্পত্তি তার হিসাব নাই। আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই? হিসাব ছাড়া সম্পত্তির মালিক কিন্তু আছে। আমাদের সম্পত্তির হিসাব আছে, কিন্তু এ দুনিয়াতে এমন মানুষ আছে যাদের কোনো সম্পত্তির হিসাব নাই। কারুনকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দিলেন কারুনের হিসাবের বাইরে। কারুনকে আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারুনকে আল্লাহ তাআলা সম্পদ দান করলেন। দান করার পরে আল্লাহ তাআলা মুসা নবীকে কারুনের সামনে পাঠিয়ে দিলেন। ও কারুন, এই মুহূর্তেই মুসা নবী তুমি কারুনের সামনে গিয়ে হাজির হও। আর এত পরিমাণ সম্পদ আমি কারুনকে দান করেছি, ওই সম্পদ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করার কথা বলো। আর মুসা নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে কারুনের সামনে এসে হাজির হয়ে গেল। পরেন মারহাবা। আল্লাহ মুসা নবীকে পাঠিয়ে দিলেন। কারুনকে বলেন তার সম্পদ থেকে আমার পথে ব্যয় করার। কারুনের সম্পত্তির মালিক শুধু সে একা নয়, হক শুধু তার একা নয়। ওই জামানায় এতিম মিসকিন অসহায় হতদরিদ্র মানুষের হক আছে না নাই? আমাদের সম্পত্তির হক এতিম মিসকিন অসহায় মানুষের আছে না? এই যে যদি কবরস্থানের উন্নতি কল্পে জালসা আমরা যদি এখানে দান করতে পারি, আমার ভাইরা, আমাদের দানের টাকা দিয়ে যদি চারিপাশে বাউন্ডারি হয়ে যায়, এমন একটা ফায়দা হবে। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমার পথে ব্যয় করো, আমি আরশে আজিম থেকে তোমাদের উপরে আল্লাহ স্বয়ং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কারুনকে বললেন মুসা নবী, ও কারুন, তোমাকে আল্লাহ অনেক সম্পত্তির মালিক বানায়া দিয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইয়া দিবেন। এই মুহূর্তেই আল্লাহ পাক তোমাকে আদেশ করতেছেন, তোমার সম্পদ থেকে তুমি আস্তে আস্তে করে আল্লাহর পথে কিছু সম্পদ ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। কারণ বলতেছেন যে সম্পত্তির থেকে আল্লাহর পথে ব্যয় করার কথা মুসা নবী বললেন, আর কারণ বলতেছেন সম্পত্তির থেকে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী বললেন যাকাত তোমাকে দেওয়াই লাগবে, কারণ এই সম্পদ তোমাকে দান করেছেন কে? কারণ বলতেছেন এই সম্পদটি আমাকে আল্লাহ দান করেন নাই। নাউজুবিল্লাহ পড়েন। মুসা নবী বলতেছেন তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর পথে যাকাত দাও, ব্যয় করো। আর এই সম্পদগুলো তোমাকে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে দান করেছেন। আর কারণ বলতেছে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, এই সম্পদগুলো আস্তে আস্তে করে আমি নিজেই মালিক হয়ে গেছি। একটু জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? আসলে আমরা সম্পত্তির মালিক হই, আল্লাহ বানায় না নিজেরাই হই? আল্লাহই বানায়। আমাদের সম্পদ দেন কে? আল্লাহ দেন। এই জন্য কারুনকে বলতেছেন তোমার সম্পত্তির যাকাত দাও, তোমাকে আল্লাহ সম্পদ দান করেছেন। কারণ বলতেছেন যে আমি সম্পত্তির যাকাত দেব না, এই সম্পদ আল্লাহ আমাকে দেন নাই, আমি নিজে বুদ্ধি খাটায়া সম্পত্তির মালিক হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, কারুনের মতো চরিত্রের মানুষ আমাদের সমাজে দেশে গ্রামে আছে না নাই? আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করতে চায় না, যারা আল্লাহর পথে যাকাত দিতে চায় না, যারা এতিম মিসকিনদেরকে সহযোগিতা করতে চায় না, ওই সকল মানুষদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের উপরে আল্লাহর লানত কিন্তু থাকবে। আমাদের সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ থেকে আমরা ব্যয় করব কার পথে?
আল্লাহর পথে ব্যয় করব, কারণ বলতেছেন আল্লাহ আমাকে সম্পদ দান করেন নাই। মুসা নবী বলতেছেন তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি সেই সম্পদের যাকাত দাও, আল্লাহর পথে ব্যয় করো। আর কারণ বলতেছে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, এখান থেকে আমি যাকাত দিতে পারবো না। এইবার মুসা নবী বলতেছেন কারণ তুমি যদি আল্লাহর পথে ব্যয় না করো তোমার সম্পদ থেকে, তাহলে আল্লাহ আমাকে জানায় দিয়েছেন তোমার উপরে কঠিন আযাব আসমান থেকে চেপে আসবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি মুসা নবী বলতেছেন তুমি যদি তোমার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো ভালো, যদি না করতে চাও তাহলে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চেপে বসবে, গজব চেপে আসবে। সম্মানিত ভাইরা আমার, কারণের উপরে আল্লাহ তাআলা গজব দিবেন না দেন নাই। যখন এক পর্যায়ে কারণ বলতেছে আমার সম্পদ থেকে আমি যাকাত দেব না, আমি ব্যয় করব না, তাহলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন তোমার উপরে কিন্তু গজব চেপে আসবে। আর কারণ বলতেছেন যে কি গজব আছে তোমার আল্লাহ আমাকে দিতে বলো। একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গজব দিলে আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহর গজব আসলে আমরা কেউ টিকতে পারবো? আল্লাহর গজব আসলে আমরা কেউ টিকতে পারবো না, কেউ রেহাই কিন্তু পাবো না। আর কারণ বলতেছে মুসা নবীকে আমি আমার সম্পদ থেকে যাকাত দেব না, আল্লাহর পক্ষ থেকে যত গজব আসুক না কেন তবু আমার সম্পদ থেকে যাকাত দিতে আমি রাজি নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন মুসা নবীর কাছে, আপনি কারণের সামনে দাঁড়ায় থাকেন, একটু পরেই কারণের উপরে আসমান থেকে আযাব গজব চেপে আসবে। পড়েন মারহাবা। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, নিজের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় না করলে কি পরিণতি হবে এটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন বললেন যে যাকাত দেব না, খরচ করব না আল্লাহর পথে, সম্পদ দিবেন আল্লাহ, আমাকে সম্পদ আল্লাহ দেয় নাই, কারণ স্বীকার করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে মুসা নবী সামনে দাঁড়ায়ছেন কারণের, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে পরক্ষণে কারণের উপরে গজব চেপে আসলো। কি রকম গজব? কারণের উপরে গজব আসলেন, এই যে আমাদের দেশে দেখেন না মাঝে মাঝে ভূমিকম্প আসে, আসে কি আসে না? কারণের সম্পদ থেকে যখন আল্লাহর পথে ব্যয় করার কথা স্বীকার করলেন আমার ভাইরা, তখন আল্লাহ তাআলা কারণের উপরে গজব চাপায় দিলেন। প্রথমে কারণ যে সম্পত্তি এরিয়ার ভিতরে ছিল ওই সম্পত্তিগুলো ভূমিকম্পের মতো কাঁপা শুরু করে দিল। একটু হুঙ্কার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমে গজব আসার আগে কারণের সম্পদ সহ ওই জায়গাটা ভূমিকম্পের মতো কাঁপা শুরু করে দিল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাঁপার পরে ভূমিকম্পের মতো কাঁপা শুরু করার পরে আল্লাহ তাআলা কারণ সহ তার সম্পত্তিগুলো নিচের দিকে একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটি সহ তার এই সম্পদগুলো নিচের দিকে চলে গেল। একটু জোরে বলেন মারহাবা। এই যে নিচের দিকে যে যাচ্ছেন, গজব আসতেছেন, আল্লাহর পথে ব্যয় করার জন্য না না করার জন্য? না করার জন্য। ঠিক আছে, কারণ বললেন সম্পত্তির যাকাত দেব না, আল্লাহর পথে ব্যয় করব না, আল্লাহ গজব দিলেন। সর্বপ্রথম কারণ সহ তার সম্পত্তি নিচের দিকে টান দেওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত মাটির ভিতরে তার সম্পদ সহ নিচে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ ভাবতেছেন যে মাটির নিচে গেছি, আমার কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়বার যখন টান দিলেন তখন এই যে কোমর পর্যন্ত তার সম্পদ সহ মাটির ভিতরে গেলেন। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কারণ মাটির নিচে যাচ্ছেন আল্লাহর আদেশ অমান্য করার জন্য। আমাদের সমাজে যারা আল্লাহর আইনকে অমান্য করবে, কোরআনের আইনকে যারা অমান্য করবে, ইসলামের আইনকে যারা অমান্য করবে, তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আসবে কি আসবে না? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন আল্লাহ তাআলার সঠিক বিধান মানতে পারি। ঠিক আছে না? তাহলে কতটুকু পর্যন্ত গেলেন? কোমর পর্যন্ত। দ্বিতীয় টানে কোমর পর্যন্ত তার সম্পদ সহ মাটির ভিতরে চলে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ভাবতেছেন আমার কোনো ক্ষতি হবে? সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় টান দেওয়ার সাথে সাথে কারণ তার সম্পদ সহ মাটির নিচে কোমর পর্যন্ত চলে গেলেন। কারণ বলতেছেন, ভাবতেছেন যে আমার কোনো ক্ষতি তখন হবে না, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা তৃতীয় টান দেওয়ার সাথে সাথে কারণ তার সম্পদ সহ মাটির গলা পর্যন্ত চলে গেলেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন মুসা নবীর মাধ্যম দিয়া,
দ্বিতীয় টান দেওয়ার সাথে সাথে কোমর পর্যন্ত গেলেন। আর আল্লাহর নবী মুসা বলতেছেন, সম্পত্তির আল্লাহর পথে ব্যয় করার কথা স্বীকার করো, তাইলে রেহাই পাবে, আর যদি না করো রেহাই পাবে না। উনি সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করার কথা স্বীকার করতেছেন না। এই জন্য আল্লাহ তাআলা তৃতীয় টান দিলেন। তৃতীয় টান দেওয়ার সাথে সাথে গলা পর্যন্ত কারুন এবং তার সম্পদ সহ মাটির নিচে আল্লাহ পাক দাবায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই গলা পর্যন্ত তার সম্পদ সহ মাটির ভিতরে যাওয়ার পরে কারণ বলতেছেন চিৎকার দেয়া, ও মুসা নবী আমার ভাই, দয়া করে আমাকে বাঁচাও, আমার যত সম্পদ ছিল তুমি নিয়ে নাও, আল্লাহর পথে তুমি ব্যয় করো, আমার যত সম্পদ ছিল তোমাকে আমি দান করে দিলাম। এই মুহূর্তেই তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য, যাতে আল্লাহ আমাকে এই বিপদ এবং আযাব থেকে হেফাজত করে। মুসা নবী বলতেছেন, আমি 1000 বার লক্ষ বার তোমাকে বলেছি তুমি আল্লাহর পথে ব্যয় করো, তোমার সম্পত্তির হক শুধু তোমার একা নয়, এতিম মিসকিনের হক আছে, অসহায় মানুষের হক আছে, এরপরে তোমার মিসকিনের হক আছে। আল্লাহর পথে তোমার যদি ব্যয় না করো, কোরআনের মাহফিলে তোমার সম্পদগুলো কিছু ব্যয় করো, হাদিসের মাহফিলে ব্যয় করো, মাদ্রাসায় তুমি কিছু দান করো, কবরস্থানের উন্নতি কল্প দান করো, মসজিদে কিছু দান করো। এই দান যদি তুমি করতে তাহলে তোমাকে আল্লাহ তাআলা গজব দিতেন না। তুমি দান করার কথা অস্বীকার করার কারণে আল্লাহ পাক তোমার উপরে গজব চাপায়া দিয়েছে। এইবার গলা পর্যন্ত মাটির নিচে দেবে যাওয়ার পরে তুমি বলতে চাও আমি সব সম্পদ আল্লাহকে দিলাম। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বাঁচায় দেয়। বলেন তো আল্লাহ তাআলা কি তাকে বাঁচায় দিবে? মুসা নবী বলতেছেন, ভাই তোমার সময় শেষ। 1000 বার তোমাকে বলেছি তুমি আল্লাহর কথা অমান্য করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপরে গজব চাপায়া দিয়েছেন। এই মুহূর্তে আমি যদি দোয়া করে তাহলে কাম হবে না, তোমার সম্পদ সহ তোমাকে আল্লাহ আস্তে আস্তে করে মাটির নিচে দাবায়া দিবে। আর কিতাবের মধ্যে আসছে কারণ এবং তার সম্পদ সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবতেই থাকবে, দাবতেই থাকবে। বলেন মারহাবা। কারণ এবং তার সম্পদ কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ মাটির নিচে যেতেই থাকবে। এইটা আল্লাহ তাআলার পথে ব্যয় না করার কিন্তু পরিণতি কারণের হয়েছে। আমরা কি এই পরিণতি আমাদের চাই? চাই না। তাহলে আল্লাহর পথে ব্যয় করা লাগবে। আল্লাহর নবী বলেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। জোরে বলেন কার বন্ধু? আমরা আল্লাহর বন্ধু হয়ে মরতে চাই, মরতে চাই। হাত তোলেন কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করুন। সকলে জোরে বলেন আমিন। আমার ভাইরা, মোহাম্মদ হাসান আলী পিতা মৃত্যু খোদা বাক্স বাবলি তাহ নতুন বাড়ি নগদে 200 টাকা দান করে গেলেন, বাকিতে 1 মণ ধান। আল্লাহ পাক তোমার বান্দার দানকে কবুল করো, জানামাল বরকত দাও, মনসা পূর্ণ করো। তোমার বান্দাকে সুখী করো, ধনী করো, আমল বৃদ্ধি করো। আব্বা আম্মার গুনাহ মাফ করো। আল্লাহ তার স্ত্রী কবর সহিতেছে, কবর মাফ করে দাও। প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানাও। মোহাম্মদ আব্দুল মান্নান পিতা মৃত্যু আস্তুর মোল্লা বাউলিদা পূর্ব পাড়া নগদে নাই, বাকিতে 20 কেজি দান। আল্লাহ আপনার দানকে কবুল করে নেন, বাড়ায় দেন মান। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জানামাল বরকত দাও, মনসা পূর্ণ করো। তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করো, সুখী করো, ধনী করো, আমল বৃদ্ধি করো। আল্লাহ পাক তোমার বান্দা মোহাম্মদ তফাজ্জল হোসেন মোল্লা পিতা মৃত আজিজুল্লাহ মোল্লা বাবলিদা পশ্চিম পাড়া থেকে নগদে 500 টাকা জোরকান মারহাবা। আল্লাহ পাক তোমার বান্দা তফাজ্জল হোসেন দানকে কবুল করো, জানামাল বরকত দাও, মনসা পূর্ণ করো। তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করো, তোমার বান্দাকে সুখী করো, ধনী করো, আমল বৃদ্ধি করো। বংশের ভিতর থেকে যারা কবরে ঘুমায় সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানাও। মোহাম্মদ আব্দুল জলিল পিতা মৃত্যু খোদা বাক্স বাবলি তাও নতুন বাড়ি নগদে 100 টাকা দান করে গেলেন, বাকিতে 1 মণ দান। আল্লাহ দানকে কবুল করো, জানামাল বরকত দাও, মনের আশা পূর্ণ করো। তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ পাক যে নেতে দান করলো নিয়াতকে পূর্ণ করে দাও। বংশের ভিতর থেকে যারা মাটির কবরে ঘুমায় সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানাও। আলহাজ প্রামাণিক পিতা মোহাম্মদ খোকন আলী প্রামাণিক বাড়িদা পুরোপাড়া থেকে নগদে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, জানামাল বরকত দাও, মনসা পূর্ণ করো। তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একালে কল্যাণ, পরকালে তোমার বান্দাকে কল্যাণ দান করো।
আব্দুল কুদ্দুস নাম করে আল্লাহর এক বান্দা 200 টাকা নাগাদ দান করে গেলেন। আল্লাহ পাক তোমার বান্দা আব্দুল কুদ্দুসের দানকে কবুল করে নাও, জানে মানে বরকত মনসা পূর্ণ করো। তোমার বান্দাকে সুখী করো, দান করো, আমল বৃদ্ধি করো। আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ। বংশের ভিতর থেকে যারা মাটির কবরে ঘুমা সকলে কবরগুলো মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানাও। আবু বকর নাম করে আল্লাহর এক বান্দা 117 নগদ দান করে গেলেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে বলে বরকত দাও, মনসা পূর্ণ করো, জীবনের গুনাহগুলো মাফ করো। একালে কল্যাণ পরকালে কল্যাণ দান করো। দান করার বিনিময়ে তোমার বান্দার বংশের ভিতর থেকে যারা কবরে ঘুমায় সকলের কবরগুলো জান্নাত বানাও। কুলসুম খাতুন চাকসা থেকে নগদে 200 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ তোমার বান্দির দানখানা তুমি কবুল করো, জানে বলে বরকত দাও, মনের আশা পূর্ণ করো। তোমার বান্দিকে সুখী করো, দান করো, আমল বৃদ্ধি করো। বংশের ভিতর থেকে যারা কবরে ঘুমায় সকলের কবরগুলো মাফ করো। আমি আমার বক্তৃতার এখানে এতে টানছি। আমার তৌফিকুল্লাহ বললাহ। আসসালাম।